সকাল থেকে একা হাতে কোটা বাটা সমস্ত কিছু কাজ রান্নাঘরের নিজে করে লাঞ্চ ডিশেস কুকিং করা এবং শেষ পর্যন্ত এসেছি ডাইনিং টেবিলে লাঞ্চ ডিশেস সাজানো গোছানোর কাজ নিয়ে। আজকের লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট শুধু সানডে লাঞ্চ নয়, আমাদের ওয়েডিং অ্যানিভার্সারির খাওয়া দাওয়ার যে পর্বটা সেটা ডিউ ছিল, সেইটা আজকে আমরা সেলিব্রেট করছি আমি আর আমার হাজব্যান্ড। যেহেতু আমার হাজব্যান্ড এখন ডক্টরস ইনস্ট্রাকশন ওয়াইজ খাওয়া দাওয়া করেন, তাই বাইরে কোনো রকম প্রোগ্রাম রাখিনি, টোটাল নিজের হাতে সামলেছি। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাজির হয়ে গেছি হাসি খুশিতে নতুন ব্লগ নিয়ে। দেখুন সকালবেলায় রান্নাঘরের অবস্থা, এখানে বাজারে এসেছে সবজি সমস্ত ঢালা, বাসনপত্র মুদিখানা সমস্ত কিছু গোছাতে হবে। তারই মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি আর একটা আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম ভাতে। আজকে বাজার থেকে অনেক রকমের মাছ এনেছেন, দেখুন বন্ধুরা মাছগুলো আমি দেখাচ্ছি। প্রথমে মোরলা মাছ, তারপরে কাতলা মাছের ডিম, এরপর কাতলা মাছের পিস, লেজার পিস, চাকার পিস, এরপর আবার বাটা মাছ। বাটা মাছগুলোর পেটে আবার ডিম আছে। যাই হোক, সমস্ত মাছগুলোকে আমি ধুয়ে সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। সব কাজ যেহেতু আমাকে করতে হয়, সব কাজ কিন্তু সিরিয়ালি নয়, 1 বাই 1 নয়, সমস্তটাই ম্যানেজ করে আমিই করি। কোনটার পর কোনটা করতে হয় এরকম কোনো নির্দিষ্ট নিয়ম আমার নেই রান্নাঘরে। টোটাল কাজটা কমপ্লিট করে বেরিয়ে আসতে হবে, এইটাই টার্গেট থাকে। সেই জন্য একদম কড়া, প্রেসার কুকার, হাঁড়ি, মাইক্রোওয়েভ সব কিছু আমি ব্যবহার করি, সব কিছু টাইমলি কমপ্লিট করার জন্য এবং পারফেক্টলি করার জন্য। অনেক কিছু রান্না করব, যেহেতু আজকে অ্যানিভার্সারির খাওয়া দাওয়া সেলিব্রেট করছি আমরা দুজনে, অনেক কিছুই রান্না করতে চাইছি, সবটাই কিন্তু রেস্ট্রিক্টেড ভাবে। তেল দিয়ে যেগুলো করছি সেগুলো শুধুমাত্র আমিই খাবো, আমার হাজব্যান্ডকে দেবো না। আমার হাজব্যান্ডের জন্য কিন্তু 0 অয়েল এবং লো সল্টেড রান্নাই করছি। সময়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে আমার অনেক কিছু রান্না হয়ে গেল, রান্না বান্না প্রায় শেষের দিকে, এবং আমি ডাইনিং টেবিলে সব রান্না করা ডিশ নিয়ে চলে এসেছি। দেখে নিন, স্টিম রাইস, গ্রিন স্যালাড, উচ্ছে আর পেঁয়াজ ভাজা, এগুলো সব অয়েল ফ্রি। মাছের ডিমের বড়া, এটাও অয়েল ফ্রি। আলু ভাতে এটাই তেল লঙ্কা দিয়ে মাখিয়েছি। আর এটা তো আমার বাছা ধনু, গরম লেগে গেলে আমি হাওয়া খাবো বলে এই ফ্যানটা রেখে গেছে। যাই হোক, এইটা হচ্ছে ইলিশের লেজের আর চাকার ভর্তা আর বেগুন ভাজা, কুমড়ো শাকের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল, শুধু মাছটা ভাজতে যা তেল লাগে, দই কাতলা, দই চিকেন, টোটালি অয়েল ফ্রি, আর মোরলা মাছ দিয়ে আম দিয়ে চাটনি, কেন্টের জল। ব্যাস, আমার সাজানো হয়ে গেল। আবার মিষ্টি মুখ করার জন্য সুগার ফ্রি লেমন সন্দেশ 2 পিস আর টক দই 1 বাটি। আমার তো ডাইনিং টেবিল পুরো সাজানো হয়ে গেল, এবার আমি স্নান করতে যাব। হ্যাঁ বন্ধুরা, স্নান করে বেরিয়ে এসেছি। আমার হাজব্যান্ড আবার আমাকে ফুলের মালা দিয়ে আমার খোঁপাটা সাজিয়ে দিচ্ছেন, কিন্তু ঠিকঠাক পারেনি, ওই যে সুতোগুলো ঝুলছে। অবশ্য তাতে আমার কোনো সমস্যা নাই। আমার হাজব্যান্ড আজকে লাঞ্চ ডিশেস সার্ভ করছেন এবং আমরা খেতে বসে পড়েছি। ওনার কাছ থেকেই শুনুন কীরকম হয়েছে। হয়তো উনি বলছেন খুব ভালো হয়েছে। সত্যি করে প্রত্যেকটা পদ ভীষণ টেস্টি হয়েছে। এখন আমি কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছি। আজকের খাওয়া দাওয়ার মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করছে, কারণ আজকে আমরা ওয়েডিং অ্যানিভার্সারির লাঞ্চ সেলিব্রেট করছি। তবে বন্ধুরা, কোনো বন্ধু বান্ধবকে ইনভাইট করিনি, কেননা আমাদের এই খাবার দাবার বাইরের কেউ খেতে পারবেন না। তেল ঝাল মশলা একদম নেই, তো এই সব খাবার বাইরের কেউ খেতে পারবেন না, সেই জন্য আমি কাউকে নেমন্তন্ন করিনি, শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই সেলিব্রেট করছি। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া একদম শেষের দিকে, মিষ্টি মুখের পালা চলছে। দুটো যে সুগার ফ্রি লেমন সন্দেশ ছিল, সেটা উনি একটা খাচ্ছেন, আমি একটা খাচ্ছি।
আর এইবার আমি খাওয়ার আগে ওনার মুখ মিষ্টিমুখ করে তারপর আমি খাবো। আমি এখন ওনার মুখ মিষ্টিমুখ করে দিচ্ছি। হ্যাঁ, এরপর উনিও আমার মুখ মিষ্টিমুখ করাতে আসছেন, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি লাঞ্চ সেলিব্রেশন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাঞ্চ ডিশেস কীরকম হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আবার হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।